আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহিন সরকার, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবাই অবগত আছেন যে বাংলাদেশ আসলে এই মুহূর্তে খুব বেশি ভালো আছে, সেটি বলার কোনো সুযোগ নেই। আপনারা সবাই জানেন বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে বৈশ্বিকভাবেও একটা ষড়যন্ত্র হচ্ছে। আন্তর্জাতিকভাবে আমাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে এবং নবগঠিত সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। তারা বিষয়গুলোকে যত দ্রুত সম্ভব ট্যাকেল করার জন্য চেষ্টা করছে, কিন্তু তার চেয়ে বড় বিষয় বাংলাদেশের যে মেডিকেল সেক্টর, সেই মেডিকেল সেক্টরে কিন্তু একটি মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে। আমরা বিভিন্ন হসপিটালে ঢাকায় বিভিন্ন হসপিটালে আমরা কয়েকজন গিয়েছি, আমাদের মেডিকেলের যারা সদস্য তারা নিজ উদ্যোগে গিয়েছি। তো সেখানে আমরা গিয়ে দেখতে পেয়েছি মানুষের আসলে এই মুহূর্তে অনেকের ইমার্জেন্সি অর্থ সহায়তা প্রয়োজন, অনেকের এমন অবস্থা যে তাদের বাইরের দেশে নিয়ে যাওয়া প্রয়োজন। তারপর অনেকের এত বেশি খারাপ অবস্থা যেটা আসলে বলার বাইরে। তাদেরকে সহায়তা করার জন্য আমরা সর্বোচ্চটুকু দিচ্ছি, কিন্তু সেই সর্বোচ্চটুকু আসলে কতটুকু সর্বোচ্চ সেটা নিয়েও আমার নিজেরই প্রশ্ন আছে। কারণ এই মুহূর্তে তাদের ইনস্ট্যান্টলি মেডিকেল ইকুইপমেন্ট, তারপরে নগদ অর্থ, তাদের পরিবারেরও সহায়তা প্রয়োজন, কিন্তু আমরা এটি আসলে প্রোভাইড করতে পারছি না। মানে এটি বলতে আসলে কোনো লজ্জাই নেই যে এটা আসলে প্রোভাইড করতে পারছি না, কারণ রাষ্ট্র এখন পর্যন্ত যতটুকু সহায়তা করছে বা করার উদ্যোগ নিয়েছে সেটি প্রশংসনীয় হলেও তাদের জন্য অনেকখানেই অপ্রতুল। তো এই মুহূর্তে আপনারা নিজ নিজ দায়িত্বে যদি এগিয়ে না আসেন, তাহলে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না এই মেডিকেল সেক্টরের এই বিপর্যয়কে ঠেকানো। আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছি, রাত দিন চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটি হচ্ছে না। আমরা ঢাকায় যে মেডিকেলগুলো আছে, বড় মেডিকেল, সেই মেডিকেলগুলোকেই কভার করতে পারছি না। আর ঢাকার বাইরে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় কত শত রোগী, কত শত মানুষ বেডে বসে কাতরাচ্ছে আমরা জানি না। আমরা তাদের খোঁজ খবর এখনো নিতে পারিনি। এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক এবং একই সাথে খুবই দুঃখজনক। আমরা আমাদের যে এই মুহূর্ত পর্যন্ত আমাদের যতটুকু করা সম্ভব, আমরা তার বেশি করা সত্ত্বেও এটা আসলে কোনোভাবেই হচ্ছে না, কোনোভাবেই আমরা আসলে কুলিয়ে উঠতে পারছি না। আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট মেডিকেল যার প্রয়োজনের চাইতে অনেক বেশি কিন্তু তারা টাকা রাখছে, এবং এ ধরনের অভিযোগ আমাদের হাতে এসেছে এবং আমরা পাওয়া মাত্র যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং তারা সেখানে ট্রিটমেন্ট ফ্রিতে করে দিয়েছে, শুধু মেডিসিন খরচটুকু তারা রাখবে। আবার প্রত্যেকটি জেলায় জেলায় দেখা যাচ্ছে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। অবনতির একটা অন্যতম কারণ আমরা দেখছি, যারা সমন্বয়ক পরিচয় দিচ্ছে তারা এখন চাঁদাবাজ, তারপরে সন্ত্রাস, এগুলোর কিন্তু পৃষ্ঠপোষকতা করছে। আপনারা যারা ছাত্র সমাজ আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, যারা ছাত্র ভাইয়েরা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রত্যেকে এখন মাঠে থাকবেন। আপনারা জানেন আমাদের রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে। আমরা কেন্দ্রীয়ভাবে আমরা যে প্রোগ্রামগুলো ঘোষণা করি সেই প্রোগ্রামগুলোর সাথে মিল রেখে আপনারা প্রতিদিন এই রেজিস্ট্যান্স উইক পালন করবেন। এর পাশাপাশি আমাদের দায়িত্ব শুধু মাঠে থাকা নয়, আমাদের দায়িত্ব মেডিকেলে যে ভাইগুলো আছে যারা আমাদের জন্য আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে এবং দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো। এটি না করতে পারলে আসলে আমরা কোনোভাবেই সফল হব না। এখন প্রশ্ন আসে যে আমরা যে দাঁড়াবো, আমরা কেন দাঁড়াবো? রাষ্ট্র তো এখন আমাদের হাতে। রাষ্ট্র পুরোপুরি পুনর্গঠিত হতে কিছু সময় লাগে, কিন্তু মেডিকেলের যে তাদের হেল্প, সেটা ইমার্জেন্সি আর সময় নিয়ে করা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আপনি চাইলেই মেডিকেলের এই সেক্টর সেটি ছেড়ে দিতে পারেন না যে হ্যাঁ রাষ্ট্র করবে। রাষ্ট্র তো করবে, কিন্তু রাষ্ট্র কি আজকে করবে? এক সপ্তাহ পরে করবে হয়তো।
2 সপ্তাহ পরে করবে বা 1 মাস পরে করবে, কিন্তু ততদিনে যাদের ইমার্জেন্সি অবস্থা তাদের তাদের কি প্রাণটা বাঁচবে? আপনারা যারা বিত্তবান আছেন এবং ন্যূনতম সামর্থ্য আছে, আপনারা আপনার পাশের যে আহত ভাইটি আছে তাদের খোঁজ খবর নিন এবং সঠিক তালিকা করুন। তালিকা করে আপনারা যারা প্রত্যেকটি জেলায় উপজেলায় ভলেন্টিয়ারি কাজ করছেন এই মুহূর্তে, তারা সেই তালিকা সুষ্ঠুভাবে আপনারা সংরক্ষণ করুন। কারণ রাষ্ট্র দেশীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এই কারণে আমাদের মাঠে থাকাও প্রয়োজন। তো আপনারা প্রত্যেকে মাঠেও থাকবেন এবং আপনাদের একটা অংশ সার্বক্ষণিক মেডিকেলে পাঠাবেন এবং প্রত্যেকটা জেলায় উপজেলায় আপনাদের কাছে যারা বিত্তবান আছে তাদের কাছে আপনারা যাবেন, গিয়ে বলবেন যে দাবি করবেন, এটা আমাদের জনগণের দাবি যে ইমার্জেন্সি যেন হেল্প করা হয়। আপনারা এই দায়িত্বটুকু পালন করুন। আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের প্রতি করজোরে অনুরোধ, আপনারা প্লিজ নিজ দায়িত্বে এই দায়িত্বটুকু পালন করুন। আর এই মুহূর্তে সমন্বয়ক কমিটি বলতে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় যে অনেক কিছু চালানো হচ্ছে, এই ধরনের সমন্বয়ক কমিটি সমন্বয়ক বলতে আর কিছু নেই, এগুলো সবগুলো বিলুপ্ত। আর যারা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন আপনাদের উপর কর্তৃত্ব খাটাতে চায় তাদেরকে আপনারা নিজ দায়িত্বে প্রতিরোধ করবেন। ধন্যবাদ সবাইকে।